রমজান মাসের অর্ধেক চলে গেল, আমরা কি যথেষ্টভাবে পালন করেছি? সময়টা আমাদের ধারণা চেয়ে দ্রুত চলে যাচ্ছে মনে হচ্ছে। আমরা কোরআন শরীফ পড়ার পরিবর্তে কতটা সময় মোবাইল নিয়েছিলাম। প্রথমার্ধ চলে গেছে, কিন্তু দ্বিতীয়ার্ধ এখনো অপরন্ত সুযোগ রয়েছে নিজেদেরকে সংশোধন করা। আল্লাহর রহমত আমাদের ধারণা সে নিকটবর্তী এবং অপেক্ষাত আছে। রমজানে আমরা শুরুর চেয়ে আরো শক্তিশালীভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। নিজেদেরকে সংশোধন করতে পারবো। গতকালকে বিশ্ব স্থূলতা দিবস গেল। গতকাল কালকে ক্লাস নিতে পারিনি। স্থূলতা কেন ক্রমবর্ধমান উদ্যোগের বিষয় হয়ে গেল গোটা বিশ্বে। স্থূলতা কি? স্থূলতা হলো যখন শরীরের ওজন স্বাস্থ্যের ওজনের চেয়ে অত্যাধিক বেশি মনে হয়। স্থূলতা কেন ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে গেছে? প্রক্রিয়াজাত খাবার খাওয়া, উচ্চ ক্যালোরি খাই, কম পুষ্টিগুণ পাচ্ছি আমরা, ব্যাপকভাবে খাওয়া হচ্ছে, প্রক্রিয়াজাত খাওয়া বেশি খাচ্ছি আমরা। বসে থাকা জীবনধারা, সবসময় বেশিরভাগ বসে থাকছি আমরা। কম শারীরিক কার্যকলাপ, বেশি স্ক্রিন টাইম, মোবাইলে বেশি বসে থাকি আমরা। এই উদ্যোগের বিষয় বাচ্চাদের বেশি হচ্ছে এখন। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, খাবার এড়িয়ে যাওয়া, রাতের বেলায় বেশি খাবার খাওয়া এবং অতিরিক্ত খাওয়া, এই স্থূলতার মেন কারণ। জেনেটিক্স, পারিবারিক ইতিহাস ঝুঁকি বাড়ায়। স্থূলতা আমাদেরকে সংজ্ঞায়িত করে না, খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং দৈনন্দিন অভ্যাসের অন্যান্য পরিবর্তনই আমাদেরকে সুস্থ ও সুখী জীবনধারা দিকে পরিচালিত করতে পারে। আরেকটা কথা, সেটা হলো একদিন দেখা যাচ্ছে বিভিন্ন জিমে দুর্ঘটনা ঘটছে, প্রায় আসছে। গত 2-3 দিন আগে একটা ইন্ডিয়ার জিমের এক ব্যাংকার হার্ট অ্যাটাকে মারা গেছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো জিম বা ওয়ার্কআউট নয়। আসল ব্যাপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বডি রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রপার গাইডেন্স। এটা বলতে একটু খারাপই লাগছে, বাট আসল সত্যিটা হলো মানুষ ভালো হাই-ফাই জিম খোঁজে বা নিজের সামর্থ্যের মতন ভালো জিম খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কোনোদিন একটা ভালো ট্রেনার খোঁজে না। জিমে ট্রেনার থাকা সত্ত্বেও সে ট্রেনিং তার কাছ থেকে নিতে চায় না, বা নিজেই ভাবে যে সব কিছু জানে, সব কিছু বোঝে। আজকের দিনে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে কিছু ওয়ার্কআউটের ভিডিও দেখে বা কিছু সাপ্লিমেন্টের কথা শুনে খেয়ে সেটাকে মেনে চলার চেষ্টা করে এবং সে সেটা ফলো করছে, তার সে শরীরের অন্যান্য উপযুক্ত কিনা সেটা না বুঝেই ফলো করছে এবং এই জন্য বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। এখন জিম হয়ে গেছে ফটো তোলা বা বডি শোয়ের জন্য না। সবাই ফটো তুলে বডি শো, কি বললে না করলো। জিম বা যে কোনো ফিটনেস ট্রেনিংয়ে ওয়ার্কআউট ট্রেনার করতে নেই, ওয়ার্কআউট ট্রেনিং করতে নেই। আপনি হতে পারেন অনেক কিছু জানেন, কিন্তু বাট এর মধ্যে আরও কারোর মধ্যে অনেক সময় আমরা সব কিছু জানতে পারি না, যে নিজে না জানার ট্রেনারের কাছ থেকে সবসময় জেনে নিতে হবে। তাহলে আজ বোঝা গেল যে সঠিকভাবে ট্রেনিং করতে হবে, নাহলে দুর্ঘটনা থেকে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।